সবাইকে মিষ্টি দিয়ে দিলাম, সবাই খেয়ে নিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমার একটু দেরিতে স্টার্ট হলো, মানে অনেকটাই লেট করে, মানে 11টা বেজে গেছে। সকাল থেকে সত্যি কথা বলতে অনেকে ব্যস্ত ছিলাম, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আর সকালে কে কী করেছো ওটাও জানিও। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কালকে গিয়েছিলাম আমরা একটু বাইরে, আর বাইরে এতটা বৃষ্টি বলার মতো নয়। পরপর আমরা 3 দিন আমরা গেছিলাম গিরিডি, মানে এখানে বাজার হচ্ছে গিরিডি। যদি যাই আমাদের আসার টাইমে বৃষ্টি হবে, পরপর 3 দিন এটাই আমাদের সঙ্গে ঘটেছে। আর এত পরিমাণে বৃষ্টি যে বাচ্চা নিয়ে আমরা ভিজে গেছি, এরকম অবস্থা। মানে মেয়েটা অতটা ভেজে নিয়ে আমরা ভিজে গেছিলাম দুজনে। যে টোটোতে আমরা আসি সেই টোটোতে মানে পর্দা ফেলানোর যেগুলো থাকে ওগুলো ছিল না। তো যাই হোক, বাদ দাও, ছাড়ো, কালকেরটা যেটা পেরিয়ে গেছে তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর আজকে ব্লগটা কেন লেট করে স্টার্ট করলাম, আজকে ঘুম থেকে উঠেছি, আমার বরকে মানে এপি বানিয়ে দিয়েছি, এপি খেয়ে গেছে। আর কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি ছিল, তো ওটা খেয়ে চলে গেছে ডিউটি। আর আমিও একটু ইএপি খেয়েছিলাম, একটা মিষ্টি খেয়েছিলাম, আর রান্নাবান্না করছি। আর আমার ঘরের অবস্থা এখন কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমার মেয়ের বদমাশি দিয়ে শুরু করার জায়গা আজকের ব্লগটা। এই যে হাতে দেখেছো ভ্যাসলিন ছিল, নীল কাটাটা বানিয়েছে, আর এই যে মুখে ভ্যাসলিন মেখেছে কিরকম ভাবে দেখো, মানে এতটা দুষ্টুমি করে। এদিকে বিছানা সবকিছু বাইরে দিয়ে দিয়েছে, কারণ বাইরে একটু রোদ। আর আমার রুমের অবস্থা কিরকম তোমাদের দেখাই। তার পাপার জুতো নিয়ে চলে এসছে এখানে, আর এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনো রুমটা কিছু গোছগাছ করিনি সকাল থেকে, যেরকম সেরকমই পড়ে আছে। এদিকে চলছে রান্না, রান্না শেষ হলে সব কিছু গোছাবো। আর এই যে আমার মেয়ে এত দুষ্টুমি করছে বলার মতো নেই। না, সব কিছুই একটু রোদে দিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে কালকে আমরা বাইরে গেছিলাম না, তখন এগুলো সব বাইরে ভিজে গেছিলো, ওগুলো আবার সকালে ধুয়ে রোদে দিয়েছি। আবার নিয়ে নিয়েছি, দাও দাও দাও। তো চলো আমি কাজ বাজ শুরু করি, আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ব্লগটা আমি যখন স্টার্ট করি তখন তোমাদের সঙ্গে কথা হয়েছিল, আর আজকে কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো আজকে আমার কিন্তু স্নান করাও হয়ে গেছে, আর এখন টাইম হচ্ছে মনে হয় 2:30 বাজে। আর এদিকে আমার মেয়ে আজকে ঘুমিয়ে গেছে, এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর আমার বর এসেছিলো খেতে, আমার বর খেয়ে চলে গেছে। আর আমার বর আজকে আমার জন্য কী কী এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে খাওয়ার জিনিস। তো আর আজকে আমার কথাটা একটা শেয়ার করে নিই। কালকে গেছিলাম আমরা বাইরে ডিনার করতে, তো বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি বলার মতো নয়। তোমরা যদি আমার আগের ব্লগ দেখো তো বুঝতে পারবে, এত বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমাদের জামা কাপড় ভিজে গেছে, মানে টোটোতে ছিলাম, এদিক থেকে হাওয়া মারছে এদিক থেকে হাওয়া মারছে, তো সব জামা কাপড় ধুতে হয়েছে। আর এমনি তো বাইরে গেলে সে জামা কাপড় তো ধুতেই হয়। তো জামা কাপড়গুলো আমি নির্মা দিই আর বালতিতে রেখেছি, ভাবছি কাচাকুচি করে স্নান করি, ততক্ষণ আমার বর চলে আসবে, একসাথে খেয়ে নেবো। ও বাবা, কি খিদে পেয়েছে আমার, এত খিদে পেয়েছে বলার মতো নয়, যেমন হাত পা টেনে নেবে এরকম মানে অবস্থা। তো আমি তাড়াতাড়ি করে আমি খেয়ে নিয়েছি, তারপর কাচাকুচি করেছি। এইসব করতে করতে মেয়েকে স্নান করালাম, খাওয়ালাম, তারপরে মেয়ে ঘুমোয়নি, ঘুমিয়েছে পরে। তারপরে আমার বর আছে, বরকে খেতে দিলাম, বরকে খেতে দিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করতে চলে যাই, কারণ বলছি মেয়ে যদি না ঘুমায় আমি স্নান করতে পারি না, প্রতিদিন লেট হয়ে যায়। তো স্নান করতে চলে যায়, তারপরে আমার বরের টাইম হয়ে যায়, আমার বর চলে যায় ডিউটি। তারপরে যে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ব্লগটা আজকে হয়তো ছোটো একটা ব্লগ হবে, বেশি বড় হবে না, কারণ আজকে বেশি কিছু হয়তো শেয়ার করতে পারছি না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া হলো কিনা তোমরা জানিও, আর তোমরা কে কি দুপুরে খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবারও পরে, দেখি কি শেয়ার করতে পারি আজকে। তো এই যে আমার বর এগুলো এনেছে আজকে, সিঙ্গাড়া, মিষ্টি। সিঙ্গাড়া কিন্তু আমার বর খেয়ে চলে গেছে, আরও আছে, কিন্তু আমি যতটুকু খাবো অতটুকুই নিয়েছি। আর এখন আমি খেয়ে নেব, টেস্ট করে কেমন লাগে। ঠান্ডা হয়ে যাবে, সিঙ্গাড়া জিনিসটা কিন্তু গরমই ভালো লাগে। আজকে আর ভাত খাবো না, আগেই খেয়ে নিয়েছি না। সত্য কথা বলতে কি জানো, বিকেল বেলাটা আমার মনে হয় আমি কিছু খাই এখন।
তা চলো এখন আমি এগুলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হবে। সবাইকে মিষ্টি দিয়ে দিলাম, সবাই খেয়ে নিও। তো বিছনাটাও আমি গুছিয়ে নিলাম, আর এই যে যতগুলো আমার কাচাকুচি ছিল সব ভাঁজ করে নিলাম, এগুলো এখন রেখে দেবো। আর এগুলো এটা কিন্তু আমি কাচিনি, এটা আমার এখানে বাইরে রাখা ছিল, তো ভাবছি এগুলো প্যাক করে রেখে দিই। এটা কাঁচা, এগুলো আগেই কাঁচা, তো এগুলো ভাবছি রেখে দেবো। এগুলো রেখে দেবো, এগুলো রেখে দেবো, আর ওগুলো আমার বরেরগুলো, আর এগুলো সব বাইরে থাকে যেগুলো। এগুলো করতে করতে আমার 20-25 মিনিট লেগে গেলো, বাপরে। বিছানাটার অবস্থাও কীরকম ছিল। তো চলো এগুলো এখন আমি যেগুলো এখানে রাখা সেগুলো এখানে রেখে দেবো, আর এগুলো এখন ব্যাগে রেখে দেবো, মানে ট্রলি ব্যাগে। তো এই যে আমার বর এখন ডিউটি থেকে এসছে অনেক কষ্ট করে, মুখটার অবস্থা দেখো। আজকে হচ্ছে আমি দেখাচ্ছি, আমার বর বলবে আজকে কি কি বাজার নিয়ে এসছে। বলো কি এনেছো? এখানে আছে আন্ডা, আর কি এনেছো? হচ্ছে যে আমার ঘরে দুটো বাচ্চা আছে তার জন্য। এখানে আছে বিস্কুট, আমের আচার, কাঁচা মটর, ঠান্ডা, আমার আছে এটা ছোট্ট কোনো। এখানে আছে ওটা পূজার খাবার। এখানে আছে ওটা মিষ্টি আছে, সারপো, আলু, ডাল, সাবান, সবজি, অনেক কিছু আছে এর মধ্যে। আমি আর অত কিছু বলার টাইম নেই, আমি এখন যাবো স্নান করতে। চলো 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 চলো। তো এই যে আমরা এখন যাচ্ছি, কি করতে যাচ্ছি দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার মেয়ে যাচ্ছে, এখানে আমার বর। আরে এখানে দিয়েছিলাম ডাব্বাটা, আর তোমার মেয়ে এখানটা হাত ইয়ে করে ওইখানে ফেলে দিয়েছে। এই যে কত দামি, সর কত দামি ডাব্বা, পড়ে না গেল হাতে যাচ্ছে। ওরা ক্লিপটা ফেলে দিল। হ্যাঁ ওই ক্লিপটা ফেলে দিয়েছে নিচে, ওখানে যা থালা বাসন ধরে এখানটা পড়বে, এইখানটা এই জানলাটার নিচে। আর মেয়ে আমার ক্লিপটা এখন ফেলে দিল। এই যে যাও নিয়ে আসো, যাও। হ্যাঁ নিয়ে আসো, যাও। না 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 করি, যাও নিয়ে আসো, যাও। ফেলবে কেন তুমি? যাও বলে না। আবার কি চলে আসবে। আমার বইয়ের বাপের বাড়ির গান শুনছি।